মরবেন না আপনারা? আজীবন থাকবেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? থাকা যাবে? কবরে যাওয়া লাগবে না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এসেছি, থাকছি কিছুদিন, একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড, আবার চলে যাব। জন্মিলেই মরিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলবেন, ইসরাফিল তোরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি। চিৎকার করে বলেন, কয়টা? একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ডভন্ড করে দিলে রে ইসরাফিল। এবার 2য় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে। মুহূর্তের মধ্যে ইসরাফিল সিংগার মাঝখানে ঠোঁট লাগিয়ে 2য় ফুৎকারটা দিবে। 2য় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ। মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে। সব শেষ, মানুষ নাই, জিন নাই, দানব নাই, কেউ থাকবে না। যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করছে ওইটাও নাই। ইসরাফিলও চলে যাবে, নাকি ইসরাফিল থাকবে? কথা কন, কেউ থাকবে না? থাকবে একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান, নিঃশেষ, কিছু থাকবে না, সব মরে যাবে। থাকবে শুধু একজন সত্তা। চিৎকার করে বলেন, তিনি কে? 2য় ফুৎকারের পরে সব মানুষ শেষ, প্রাণী শেষ, কোনো প্রাণের অস্তিত্ব আর নাই। আল্লাহ বলবেন, জিন জাতিও মেরে ফেল। মালাকুল মাউত জিন জাতির আত্মা নিয়ে যাবে। আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে, জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয়, জানেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই 2টা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে। কবরে যে আযাব হয় এই 2টা জাতি শুধু দেখে না, বাকি সব প্রাণী দেখে। কবরে যে পাখিগুলো বসে, পাখি কিন্তু দেখে নিচে কি হয়, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, সব সে দেখে। গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি, সব দেখে। গায়রাস সাকালাইন, শুধু মানুষ আর জিন ছাড়া, ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড়, ছাগল দেয় দৌড়, তাই না? কারণ সে সব দেখে। জিনদেরও রূহ কবজ করা হবে, তাদের জন্য এই শরিয়ত আছে। জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয়, ওদেরও সালাত পড়তে হয়, ওরাও সিয়াম করে, ওরাও হজের সময় হজ করে, কিন্তু আমরা দেখি না। দেখি, এটা একটা অদৃশ্য জাতি, এটা দেখা যায়। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এটা আগুনের তৈরি একটা সৃষ্টি, যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে। যেটার কথা শুনছেন কেউ? শুনছেন আপনি? কোথায়? কোরআনে শুনছেন না? জিন আমাদের সাথে কথা কইছে, ওটা শুনছেন নি কান দিয়ে? এটা শুনেন, শোনা যায়, শোনা যায়। অনেকে শুনে, অনেকে শুনে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি একটা সৃষ্টি, চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে। কখনো ছাগল হতে পারে, কখনো বিড়াল হতে পারে, কখনো সাপ হতে পারে, আবার মানুষের মতো আকৃতি নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, মানুষ শেষ, এবার জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হবে। আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, প্রাণী নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, সব ফেরেশতাদের রূহ কবজ করো। সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে, হর্ন বাজানোর কারণে কিয়ামত, ওই ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কে কে বেঁচে আছে? আমার ভাই জিব্রাইল বেঁচে আছে, জিব্রাইল রেও নাও।
মালাকুল ওয়াহি, ওহির ফেরেশতা, যিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে দুনিয়ায় আসতো, তারও রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়া বাকা, ও মালাকুল মাউত, আর কে বেঁচে আছে এই মহাবিশ্বে বল, কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, আপনার কথা মতো মানুষ মারলাম, জিনদের মারলাম, ফেরেশতাদেরও মারলাম, কেউ নাই, একমাত্র শুধুমাত্র আপনি আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি। সুবহানাল্লাহ বলেন। কি একটা সময় কাটবে, আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবে সবাইকে মারলি, সবাই চলে গেল, সবার মরণ হলো, এবার তোর মরণ। এবার সবাইকে মারলি, এবার তুই একটু মর, তুই একটু মর। কি ভয়ঙ্কর কথা, তুই মর শুনে মালাকুল মাউত কাঁপতে শুরু করবে, খিচুনি উঠে যাবে মালাকুল মাউত। সে বলবে আল্লাহ সবাই রে মারলাম, আমি মরবো কেন? আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ, তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে। এভরি ওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। এটা কেমন? ও মালাকুল মাউত, তুমি মেরেছো তো কি হয়েছে, এবার তোমার মরণের পালা, এবার তুমি মরো। এবার মালাকুল মাউত কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কেঁপে আর কেঁদে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আরাফ, ওখানে দাঁড়া। মালাকুল মাউত দাঁড়াবে, আল্লাহ বলবেন মর, মরে যা, মুত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। আল্লাহর হুঙ্কার শুনে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে। বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ। মালাকুল মাউত নাই। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, ডেঞ্জারাস হবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত, আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না। ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে কেউ না, একজন যারা, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন ও পৃথিবী, আর দুআইনা আশজারুকে, তোর বড় বড় গাছ কই? ইয়া আর দুআইনান হারুকে, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আর দুআইনাল কুসুর, বড় বড় প্রাসাদগুলো কই? হ্যাঁ, বড় বড় প্রাসাদগুলো কোথায়? বড় বড় টাওয়ারগুলো কোথায়? আইনাল মুলুকুল জাবাবেরা, অত্যাচারী রাজাগুলো কোথায়? ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বলতো ক্ষমতার মালিক আমি, সব ক্ষমতা আমার, আমার রাজত্ব, আমার দাপট, ওই গাদ্দারগুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা কার? সবাই বলেন চিৎকার দিয়ে, ক্ষমতা কার? Who belong the power today? Who belong the kingdom today? আজকে ক্ষমতা কার? আল্লাহ বলবেন ক্ষমতা কারো না, আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই, আসল ক্ষমতার মালিকানা কার হাতে?